বাংলাদেশের পেস বোলিং ইউনিট ভারতের চেয়ে কয়েক গুণ শক্তিশালী। গতি, সুইং, ইয়র্কার, বাউন্সার, টাইগার পেসাররা সর্বকাজের কাজে। বিপরীতে ভারতের পেসাররা বেশ পিছিয়ে। বাংলাদেশ কিভাবে ভারতের চেয়ে পেস বোলিংয়ে এগিয়ে তা জেনে নিন। প্রথমে আসে গতির প্রসঙ্গ, আর গতির প্রসঙ্গ মানে নাহিদ রানার নাম। ১৫০ কিলোমিটার গতিতে বল ছোড়া নাহিদের জন্য স্বাভাবিক ব্যাপার। বল নয়, তিনি যেন রকেট ছোড়েন। নাহিদের বল তালুবন্দি করতে উইকেট কিপারও বিপাকে পড়েন। তিনি পরিচিতি পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস নামে। গতি থাকলেও ভুলভাল লেংথে বল করার কারণে শুরুতে তিনি ছিলেন বেশ খরুচে। সেখান থেকে অল্প সময়ের মধ্যেই নিজেকে ভালোভাবে তৈরি করেছেন, এমনকি সংক্ষিপ্ত ফরম্যাটেও তিনি হয়ে উঠছেন অপরিহার্য। এদিকে ভারতের স্কোয়াডে ১৫০ কিলোমিটার তো দূর, ১৪৫ কিলোমিটার গতিতে বল ছোড়ার মতো পেসারও নেই। হর্ষিত রানা, মোহাম্মদ শামিরা ১৪০-৪২ কিলোমিটার গতিতে বল করেন। নতুন বলে সুইং আদায় করা পেসারদের অন্যতম বৈশিষ্ট্য। এই কাজে তাসকিন আহমেদ এগিয়ে। স্বাভাবিকভাবেই বোলিং লাইনআপের নেতা হিসেবে থাকবেন তাসকিন নিজে। নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে তিনি এখন দেশসেরা পেসার। যতই ম্যাচ খেলছেন নিজেকে আরও উপরে নিয়ে যাচ্ছেন। নিখুঁত লাইন লেংথের সাথে ব্যাটসম্যানকে ভরকে দেওয়া ভেরিয়েশন তাসকিনের মাঝে এখন সবকিছু আছে। বিশেষ করে ওপেনিং স্পেলে তিনি হয়ে ওঠেন আরও ভয়ঙ্কর। গুড লেংথে পিচ করিয়ে কখনো ইনসুইং, কখনো বা আউটসুইং। তাসকিনকে বোঝা ভীষণ মুশকিল। ঠিকমতো পড়তে না পারায় শুরুতেই তাকে উইকেট দিয়ে আসেন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। তাসকিন বোলিং করেন উইকেটের ধরন বুঝে। ব্যাটসম্যানের সাথে মনস্তাত্ত্বিক লড়াইয়েও তিনি কম যান না। দেশসেরা পেসার তার কাজটা ঠিকঠাক করতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ কিছুই হবে। নতুন বলে ভারতের হয়ে শুরু করতে পারেন অর্শদীপ সিং। অর্শদীপ সিং টি-২০ ক্রিকেটে যতটা সফল, ওয়ানডেতে ঠিক ততটাই দুর্বল। তাসকিনের তুলনায় অর্শদীপের অভিজ্ঞতা অনেক কম। ওয়ানডে খেলেছেন মাত্র ৯টি, তাসকিন খেলেছেন ৭৭টি ওয়ানডে ম্যাচ। এবার আসা যাক কিপ্টে বোলিং প্রসঙ্গে। এই কাজে মোস্তাফিজ যে কারো চেয়ে এগিয়ে। মুস্তাফিজের দায়িত্বটাও হবে অনেক বেশি। তবে দিন যত গড়িয়েছে কাটার মাস্টারের ধার ততই কমেছে। বিস্ময় থেকে তিনি এখন অনেকটাই প্রেডিক্টেবল। এত কিছুর পরও তার উপর আশা রেখেছে ম্যানেজমেন্ট। ভক্তরাও চায় মুস্তা নিজের সেরাটা দিক। ফর্ম যতই খারাপ হোক, ভারতকে পেলে দেখা যায় ভিন্ন এক মুস্তাকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের প্রথম ম্যাচটা ভারতের সাথে, তাও আবার দুবাই। নিজের চিরচেনা কন্ডিশন পেয়ে মুস্তাফিজ যদি জ্বলে ওঠেন, বাংলাদেশের জন্য এর থেকে ভালো কিছু হতেই পারে না। ভারতের হয়ে ইকোনমিক্যাল বোলিং করতে পারেন হর্ষিত রানা, তবে তিনি সবচেয়ে অনভিজ্ঞ পেসার। হর্ষিত ওয়ানডে খেলেছেন মাত্র ৩টি, ওভার প্রতি তিনি প্রায় ৭ রান খরচ করেন। মুস্তাফিজ ওয়ানডে খেলেছেন ১০৭টি, উইকেট পেয়েছেন ১৭২টি, ওভার প্রতি খরচ করেন মাত্র ৫.১৭ রান। তবে পেস অলরাউন্ডারদের দিক থেকে বাংলাদেশের চেয়ে ভারত ঢের এগিয়ে। টাইগারদের পেস অলরাউন্ডার হিসেবে আছেন তানজিম হাসান সাকিব। তানজিমের সফলতার মূল মন্ত্র তার আগ্রাসন। ব্যাটসম্যানের চোখে চোখ রেখে কথা বলতে পারাটাই তাকে সকল পেসারদের থেকে ব্যতিক্রম করেছে। ভারতের সাথে একাদশে থাকলে তানজিমের বোলিং দেখাটা হবে ভিন্ন এক অভিজ্ঞতা। সর্বশেষ দেখায় কোহলিকে বোল্ড করে তিনি আগ্রাসী উদযাপন করে খবরের শিরোনাম হয়েছেন। তানজিম শুরুতে যেমন ভালো করেন, স্লগ ওভারেও অধিনায়কের ভরসা হতে পারেন। গতির সাথে আগ্রাসন আর ভেরিয়েশনে পরিপূর্ণ এক পেসার তিনি। তবে হার্দিক পান্ডিয়ার তুলনায় তিনি হাজার মাইল পিছিয়ে। পেস অলরাউন্ডার হিসেবে পান্ডিয়ার তুলনা তিনি নিজেই। ব্যাট হাতে দুর্দান্ত, বল হাতে দুরন্ত, আর ফিল্ডিংয়ে তিনি অভেদ্য। হার্দিক ঝড়ের গতিতে রান তোলেন, গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দেন, বাউন্ডারির লাইনে দাঁড়ান চীনের প্রাচীর হয়ে। তবে নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুস্তাফিজরা তাদের কাজ ঠিকঠাক করতে পারলে ভারতের চোখে চোখ রেখে লড়তে পারবে। অঘটনও ঘটিয়ে দিতে পারে। বাংলাদেশ যদি রূপকথা রচনা করে, তাহলে পেসারদের হাত ধরেই সেই রূপকথা রচিত হবে।